আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমাজ শুধু সংক্ষিপ্ত পরিসরে আমরা জিকির বিষয়ে একটি সংশয় নিরসন করতে চাই। সেটি হলো যে আম পাবলিককে অনেক সময় ভুল মেসেজ দিয়ে থাকেন আমাদের দেশের দেশি বড় আলেমরা, বিশেষ করে হানাফি ঘরানার আলেমরা। তারই একটি উদাহরণ হলো আল্লাহর জিকির বিষয়। আল্লাহর জিকির বলতে কি বোঝায়? আল্লাহর জিকির বলতে আমরা এটাই বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো সালাতের পরে আমরা 33 বার করে সুবহানাল্লাহ বলি, 33 বার করে আলহামদুলিল্লাহ, 33 বার করে আল্লাহু আকবার বলি, এবং 100 পুরাতে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বা আরেকটা দোয়া রয়েছে, আরেকটা সিস্টেম রয়েছে, 33 বার করে 33 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হবে, আর 34 বার আল্লাহু আকবার হবে। তো এই যে দোয়ার পদ্ধতিগুলি, এই জিকির আজকারগুলি, এগুলোকে জিকির আজকার বলা হয়। এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ জিকির করি। অন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অন্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এগুলো সবই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস। ওই হাদিসে বলা হচ্ছে আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো যা হোক সমাজ শুধু এই জিকির বিষয়ে যেটা ভুল আমল চলছে আমাদের দেশে এবং ভুল ব্যাখ্যা দেওয়া হয়, সেটা হলো যে শুধু আল্লাহর জিকির করতে হবে। শুধু আল্লাহর জিকিরের পক্ষে তারা রায় দেন এবং তারা নিজেরাও করেন, যেমন আল্লাহ 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 আল্লাহ। তো এই জিকির শরীয়ত সম্মত কিনা, এটাই হলো আজকের আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। তো এই জিকির মর্মে আমার দেশীয় আলেমরা, বিশেষ করে আগেই বলেছি যে হানাফি মাযহাবের আলেমরা দলিল গ্রহণ করে থাকেন কোরআন কারিমের বিভিন্ন আয়াত থেকে। যেমন একখানা আয়াত, ওয়াজকুর ইসমা রব্বিকা, আপনি আপনার রব্বের নামের জিকির করুন। তো দেখলাম এক আলেমকে, দেওবন্দি আলেমকে, উনি বলছেন যে আল্লাহর নামের জিকির করতে বলা হয়, সুতরাং আল্লাহ আল্লাহ জিকির তো এখানেই পাওয়া যায়, আল্লাহ আল্লাহ জিকির করার বৈধতা। তারপর বলছেন যে আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম আল্লাহ। তো কি সুন্দর কৌশল অবলম্বন করেছেন আল্লাহ আল্লাহ প্রমাণ করার জন্য, আল্লাহ আল্লাহ জিকির প্রমাণ করার জন্য। শুধু আল্লাহ আল্লাহ জিকির এটি প্রমাণ করা যায় কিভাবে? সরাসরি কোরআন কারীম থেকে দলিল দিলেন, সূরা মুজাম্মিলের আয়াত 8 নম্বর আয়াত। তো এইভাবে যে দলিল পেশ করা হচ্ছে, দলিলটা বলা যেতে পারে মন গড়া ব্যাখ্যা। আয়াত আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা নেওয়া হয়েছে নিজের মন থেকে, মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা। কোনোভাবে এর পাশাপাশি একটা হাদিস উল্লেখ করেছেন ওই দেওবন্দি আলেম। হাদিসটি হলো লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত পৌঁছতে হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হবে। তো উনি বলছেন এখানেও তো আল্লাহ আল্লাহ এসেছে, এখানেও তো আল্লাহ আল্লাহ এসেছে, সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না কেন? হাদিসে বলা হচ্ছে যে কিয়ামত পৌঁছতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির না করা হয়। সহিহ মুসলিম হাদিস, 138 নম্বর হাদিস। তো তাদের দলিলতে দেখা যাচ্ছে বাহ্যিকভাবে অনেক মোটা তাজা। এর জবাব কি? এর জবাব হলো যে দলিল আপন জায়গায় রয়েছে, কিন্তু বুঝতে ভুল হয়েছে। আয়াত আপন জায়গায় রয়েছে, বুঝতে ভুল হয়েছে। হাদিস আপন জায়গায় ঠিক, বুঝতে ভুল হয়েছে। তো আল্লাহর নামের জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির যদি হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো এ কোরআন নাজিল হয়েছে। তিনি কোনোদিন জিকির দিয়েছেন এভাবে আল্লাহ আল্লাহ বলে? তিনি দেননি, সাহাবায়ে কেরামের কেউ দেননি। বরং আল্লাহ রাসূলের জিকিরে এগুলি পাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানে কোনোটাই শুধু আল্লাহ 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 দিয়ে জিকির আপনি পাবেন না। তাহলে আল্লাহর নামের জিকির বলতে এটাই, এইভাবে জিকির করতে হবে।
মানে শুধু আল্লাহর নামের জিকির হবে না, আল্লাহর নামের জিকিরের পদ্ধতি নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে। তো আমরা আল্লাহ রসুলের জীবনীতে পাই না, তার বাচনিক কোনো হাদিসে পাই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির করেছে। সুতরাং এটা বাতিল। আয়াতের আলোকে আল্লাহ আল্লাহ জিকির করার এই পদ্ধতিটা বাতিল পদ্ধতি, দলিল গ্রহণের পদ্ধতিটা বাতিল। অনেক যে হাদিসে বলা হয়েছে কিয়ামত পরিস্থিতি হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হবে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাতে মুসনাদ আহমদের বর্ণনা হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে 3 নম্বর খণ্ড 268 পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে লা তাকুমুস সাআ হাত্তা লা তুকালা ফিল আরদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পরিস্থিতি হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ না হবে। তাহলে একই হাদিস এক জায়গায় সংক্ষেপে আর এক জায়গায় ব্যাখ্যামূলক হয়েছে। তাহলে কোনটা নেওয়া জ্ঞানীর পরিচয়? লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ আলবানী এক সুফির সাথে বিতর্ক করতে গিয়ে বলেছেন এই হাদিস নিয়ে যে আচ্ছা, যদি ধরে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে কিয়ামত পরিস্থিতি হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হবে, মানে আল্লাহ আল্লাহ জিকির বলা বন্ধ না হবে। তার মানে শেখ আলবানী বলেন যে আল্লাহ আল্লাহ জিকির বলাটাকে আপনি কি মনে করেন, ফরজ না নফল না সুন্নাত না মুস্তাহাব? হ্যাঁ, তো উনি বলছেন যে এটা মুস্তাহাব, বা কেউ বলতে পারবে না এটা ফরজ। আল্লাহ আল্লাহ জিকির যারা বলে তারা কি বলতে পারে যে এটা ফরজ? তো শেখ আলবানী বলেন যে আমি বললাম যে যদি একটা মুস্তাহাব জিনিস বন্ধ হওয়ার কারণে আল্লাহ কিয়ামত কায়েম করবেন তাহলে, আর এদিকে নামাজ রোজা সবই চলছে, হজ যাকাত সবই চলছে, খালি আল্লাহ আল্লাহ জিকিরটা যেটা আপনাদের ভাষায় মুস্তাহাব, আপনাদের স্বীকৃতি অনুযায়ী মুস্তাহাব, ফরজ কিছু না, ওই জন্য আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন? মানে একটা মুস্তাহাব জিনিস যেন কিয়ামত কায়েম করেন, ফরজের জন্য নাই, তো লাজবাব হয়ে গেছে। তো আসলে কথাটা বাতিল। তো আল্লাহ আল্লাহ জিকিরের অর্থ কি? আল্লাহ আল্লাহ জিকিরের অর্থ করেছেন তৈবি বা তৈয়বি, লা ইউযকারু ওয়ালা ইউবাদ। তার মানে কিয়ামত তখন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না আল্লাহর জিকির করা এবং আল্লাহর ইবাদত করা বন্ধ না হয়ে যাবে। মানে আল্লাহর কোনো জিকির করার লোকই থাকবে না, অর্থাৎ লা ইলাহা বলা লোকের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে এসেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যাদের ভিতরে যার্রা পরিমাণ ঈমান রয়েছে, সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, এক প্রকার বাতাস পাঠিয়ে সকল প্রকার মুমিনদের বগল দিয়ে যাবে ওই বাতাস, ওই সমীরণ বয়ে যাবে, এবং ওই বাতাসের মাধ্যমে সমস্ত মুমিনদের জান কবজ হয়ে যায়। মানে যারা ঈমানদারও যারা ছিল তাদেরও জান কবজ করে দেওয়া হবে। এরপরে যাদের উপর কিয়ামত কায়েম হবে, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরাল খালক, রাসূলুল্লাহ বলেন যে সর্বনিকৃষ্ট শ্রেণী মানুষ ছাড়া কারো উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তার মানে ওরা হলো কাফের। তো এখন উদ্দেশ্য কি বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর জিকির থাকবে না, ইবাদত থাকবে না, মানে লা ইলাহা বলা লোকই থাকবে না। তাহলে কোনটা সঠিক? আশা করি বুঝতে পেরেছি। সালাফি ব্যাখ্যাটাই হলো আসল সঠিক। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরটি হলো বিদআতি জিকির, আর সহিহ মুসলিমের হাদিসের ওটা অপব্যাখ্যা করা হয়েছে। তাছাড়া সহিহ মুসলিমের ব্যাখ্যায় মুসনাদ আহমদের হাদিসে কি হয়েছে সেটা তা বুঝতেই পারেন। অন্যভাবে হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে, মুসনাদুল হাকিমে এসেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে হাদিসের ব্যাখ্যা ভিন্ন। কারণ অন্য বর্ণায় অন্য হাদিসের গ্রন্থে একই হাদিসে এসেছে লা ইলাহা শব্দে, মানে লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত জমিনের বুকে লা ইলাহা বলা বন্ধ না হবে ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর সংস্কৃতি লক্ষ্য করে দেখেন যে আমাদের দেশে কিছু পীর যারা নিজেদেরকে শরীয়তে পীর বলে, আমরা মনে করি ওরাও ভণ্ড, কম ভণ্ড না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও আল্লাহ আল্লাহ বলে জিকির দেন না, সেখানে এই জিকিরটাকে তার দলের মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে। মানে নিয়মিত এই জিকির তারা করে থাকে।
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই জিকির করেননি, কখনোই করেন। সাহাবায়ে কেরামেরও কেউ করেননি, তাবিঈনে এজামেরও কেউ করেনি, 4 ইমামেরও কেউ করেনি, 6জন প্রসিদ্ধ মুহাদ্দিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ তারাও কেউ করেনি। কোনো মুহাদ্দিস থেকে প্রমাণিত নাই। অথচ একটি বানাওয়াট জিকির মুরিদদের উপর চাপিয়ে দিয়েছে ও মুরিদরা এটার কসরত করে। মুরিদও কত বলদ মার্কা মুরিদ, লক্ষ্য করে দেখেন, যে কথার কোনো দলিল নাই, বানাওয়াট দলিল, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা ছাড়া আর কিছু নাই। সেটাকে নিজে পীর সাহেব আমল করছেন, মুরিদদেরকে ওটা আমল করাচ্ছেন। তো মুরিদ যেমন, পীর যেমন জাহেল, মুরিদও তেমনই জাহেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এক কথায় বেদাতি আলেম। আর বেদাতি আলেম এক প্রকার জাহেলের অন্তর্ভুক্ত। কারণ সেও যেমন দোজখের রাস্তাকে জান্নাতের রাস্তা মনে করে, জাহেল অনেক সময়, ঠিক বেদাতিও মনে করে বেদাতের পথ যেটা জাহান্নামের পথ, ওটাকে মনে করে জান্নাতের পথ। তো যাই হোক, আল্লাহ হিদায়াত করুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সমাজ শুধু আরেকটি কথা বলে দেওয়া ভালো, যে সহিহ মুসলিমে যে বর্ণনা এসেছে যে কিয়ামত পরিস্থিতি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা বন্ধ না হবে। কাদি ইয়াজ তিনি বলেন, মুসলিম শরীফের, সহিহ মুসলিমেরই অপর একটা বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, অর্থাৎ সেখানেও বলা হয়েছে লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পরিস্থিতি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ না হবে। ইমাম মুসলিম এই ব্যাখ্যাটি উল্লেখ করেছেন কাদি ইয়াজ থেকে, যে সহিহ মুসলিমের কোন কোন বর্ণনা এটা এসেছে। দেখুন ইমাম নাওয়াবীর শারহ মুসলিম, শারহ সহিহ মুসলিম, যেটা নাম উনি দিয়েছেন আল মিনহাজ ফি শারহে সহিহ মুসলিম বিন হাজ্জাজ, 2 নম্বর খণ্ড, 4 নম্বর খণ্ড, 178 পৃষ্ঠা, 2 নম্বর খণ্ড, 178 পৃষ্ঠা। তাহলে আমরা দেখতে পাবো যে সহিহ মুসলিমের কোনো কোনো বর্ণনায় এটা এসেছে, লা ইলাহা এসেছে। আর নাও আসলে আল্লাহ আল্লাহর ব্যাখ্যা কি আশা করে বুঝতেই পেরেছেন, যে অন্যান্য হাদিসের গ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, একই হাদিস, একই বর্ণনা, একই রাবী। তো কোনটা গ্রহণ করবে? অন্তরে ব্যাধি থাকলে আল্লাহ আল্লাহ এ বর্ণনা গ্রহণ করবে এবং অপব্যাখ্যা দিবে। আর অন্তরে ব্যাধি যদি না থাকে, সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে ওখানে আল্লাহ আল্লাহ দ্বারা কি উদ্দেশ্য। যেমন তাইয়্যিবী বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নাম, আল্লাহর নামের জিকির হবে না, আল্লাহর ইবাদত হবে না, মানে কাফেরদের উপরে কিয়ামত হবে। যতক্ষণ আল্লাহর ইবাদত জিকির হতে থাকবে, কিয়ামত হবে না। তো যাই হোক সন্তুষ্টি, আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহ জিকিরের হাকিকাত, অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের হাকিকাত, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না, এগুলোর মূলে কোনো দলিল নাই, সংশয় ছাড়া। রাসূল সাহেব বলছেন আফজালুল যিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির লা ইলাহা, নাকি বলেছেন ইল্লাল্লাহ? তাহলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আসলো কোত্থেকে? এগুলো হলো বেদাতীদের পরিবেশন, বেদাতি ডেলিভারি, বেদাতিরাই এগুলি আবিষ্কার করেছে। আল্লাহ হিদায়াত দান করুন এবং আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।